দিস ইজ অ্যাপাচি RTR 164V। তো এই হচ্ছে বাংলাদেশের ভাইরাল বাইকগুলোর মধ্যে একটি, আর বলতে গেলে ভাইরালের ভিতরে একটিই বলা যায়। আর পারফরমেন্স তো সবাই জানেন। তো পারফরমেন্স তো ভালো, বাট এই বাইকের যেই সমস্যাগুলো বেশিরভাগ মানুষ তুলে ধরে, সেটা মধ্যে মেন যে ইস্যুটা, সেটা হচ্ছে যে চাকা একটু হার্ড, আর হচ্ছে সামনের চাকা তো 90 সেকশন আর পিছনে 130 সেকশন। তো এটাকে ছোট বড় ধরতে পারে অনেকে, কেউ বলে ঠিক আছে, কেউ বলে না আর একটু মোটা হলে ভালো হতো। অবশ্যই আরো যদি 140 হতো পিছনে, তাহলে অবশ্যই ভালো হতো। তো এইগুলো ইস্যু আছে। আর একটা বিষয় হচ্ছে যে এর যে সিঙ্গেল ডিস্ক, আমারটা অবশ্যই ABS। তো সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে আপনার ব্রেকিং অ্যাবিলিটি আসলে অতটাও দুর্দান্ত না, অতটাও ভালো না ABS এ যতটুকু পাওয়া যায় তার থেকে। তো সেই ক্ষেত্রে এর পাওয়ার অনুযায়ী ওই ব্রেকটা আসলে খুব একটা ছিল না, ভালো ছিল না। তো যার কারণে তো পরবর্তীতে আর কি এই যে ABS-টা নিয়ে আসা হয়। তো ABS নিয়ে আসার পরে আপনার ওর যে ব্রেকিং প্রবলেম, সেটার থেকে আর কি সবাই একটু মুক্তি পায়। তো তারপর লাস্ট আসে হচ্ছে আপনার অ্যাপাচি RTR 164V FI ABS। FI এর অবশ্য কালারটা চেঞ্জ, আপনারা দেখলে বুঝতে পারবেন। রিমগুলো লাল কালারের। তো যাই হোক, এখন এর খারাপ দিক বলতে গেলে আরেকটা বড় খারাপ দিক, সেটা হচ্ছে যে এর মাইলেজ। এর মাইলেজটা আসলে খারাপ বলে, খারাপ বলে বলতে খারাপ ধরাও যায়। কারণ আপনার 35-38 যদি টানাটানি করেন পাওয়া যায়। 40-42 এটা হচ্ছে খুবই, মানে কন্ডিশন যদি অনেক ভালো থাকে, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে মেনটেনেন্স সব দিক থেকে 40-42 পাওয়া যেতে পারে এটার থেকে। তো এ হচ্ছে বিষয়। কারণ আপনারা জানেন N160 এর প্রতিদ্বন্দ্বী বলা যায়। তো ওই বাইকটা কিন্তু ডাবল চ্যানেল ABS প্লাস FI। তো ওটার মাইলেজও কিন্তু অনেক ভালো। পাওয়ারটা এর থেকে একটু কম, সামান্য একটু কম। তবে ওই বাইকটাও নেকেড বাইক হিসাবে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং পারফরমেন্স দিচ্ছে। তো সেই ক্ষেত্রে 4ভির বিষয়টা আসলে একেবারেই আলাদা বলা যায়। 4ভির বিষয়টা একেবারে আলাদা। 4ভি যারা রাইড করে সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মানে পছন্দই থাকে 4ভি, যে 4ভি ব্যতীত অন্য কিছু তারা করে না। তো সেই জায়গা থেকে আর কি বলা যায়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। 4ভির ক্ষেত্রে আপনার মাইলেজটা সব থেকে বেশি ম্যাটার করে। তো যাই হোক, এমনিতে পারফরমেন্স ভালো। আর এর হচ্ছে মেন যে বিষয়, সেটা হচ্ছে যে এর পাওয়ারটা খুব স্মুথ, এবং হাইওয়েতে চালানোর জন্য যথেষ্ট পাওয়ার আছে, পারফরমেন্স আছে। তো বাইকটা আসলে এগ্রেসিভ, যার কারণে আর কি এই বাইকটা সবার ক্ষেত্রে ভালো হয় না। বিশেষ করে যারা নতুন রাইডার আছেন এবং যারা খুব সেফ রাইড করতে চান, তাদের জন্য আসলে এই বাইকটা না। এটা একটা বাইকের খারাপ দিকই বলা যায়। কারণ এর যেই হচ্ছে পাওয়ার, আর এটাকে কন্ট্রোল করার জন্য যেই মেন্টালিটি, সেটা আসলে থাকা লাগে, তা না হলে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, 4ভি আপনাদের কার কার পছন্দ সেই বিষয়টা বলবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।